রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। কোথায় আমরা যাচ্ছি মানুষ বুঝতে পারছে না, কারণ তার চিন্তাধারা সীমাবদ্ধ গণ্ডিতে আবদ্ধ। 155 পার্ক স্ট্রিট, কলকাতা, 4 মে 1968 খ্রিস্টাব্দ। আজ আমরা যেভাবে এই বিশ্বজগৎ হতে, প্রকৃতি হতে যে সুর হতে আসিয়াছি, সেই প্রকৃতির সুর, প্রকৃতির বিষয়বস্তুর সত্তা জীবলোকে বিদ্যমান। আমরা যা কিছু পাচ্ছি সব প্রকৃতি প্রদত্ত। আমাদের এই দেহবিনা যন্ত্র, আমাদের বুদ্ধি, বৃত্তি, চিন্তাধারা, চৈতন্য, চেতনা সব প্রকৃতির দান। তাই আমাদের বুদ্ধিবৃত্তি যত বিকৃত ধারায় থাক না কেন, যে উদ্দেশ্যে এই জগৎ সৃষ্টি হয়েছে সেই উদ্দেশ্যের প্রতি নজর রেখে জীবনের পথে চলতে হবে। এটাই হওয়া উচিত। আমাদের চিন্তাধারার গতি সেইভাবে চালিত হলে জীবনের সফলতা হবে অনিবার্য। কোথায় আমরা যাচ্ছি মানুষ বুঝতে পারছে না, কারণ তার চিন্তাধারা সীমাবদ্ধ গণ্ডিতে আবদ্ধ। এসেছি যখন ছিলাম এটা বুঝে নিলাম, আবার ছিলাম যখন কোথায় ছিলাম, তারপর এসেছি যখন যেতে হবে। যাব যে কোথায় যাব, এই যে সত্তা হতেই সব জানতে পারবো, বুঝতে পারবো। যেভাবে মন চারিদিকে ছড়িয়ে আছে, এই যে মনের অবস্থা দাঁড়িয়েছে, এর ফলাফল কি? এই পৃথিবীর বুকে যত মহান অবতার এসেছেন এই দেহ নিয়েই এসেছেন, মন নিয়ে এসেছেন। তবে কেমন করে তারা অবতার হলেন? জীবজগতের প্রতিটি বিষয়বস্তুতে দেবত্ব শক্তি সম্পূর্ণভাবে বিদ্যমান আছে। সেই বীজকেই সাধনা করতে হয়, সেই বীজকেই সেবা করতে হয়। বীজ স্মরণের ওপর থাকলে নষ্ট হয় না। তবে কেন পূর্ণশক্তি বীজ পরিস্ফুটিত হয় না? যদি বীজের ধর্ম নিয়ে অগ্রসর হওয়া যায় তবে প্রস্ফুটিত হতে বাধ্য। এই দেহেই আপনি স্ফুরণ হবে, আপনিই বিকাশ হবে, এটা অনিবার্য। এই যে সবাই মিলে হাত তুলে কীর্তন করছে, এতে রয়েছে মহাসুর, মহাকাশের সেই ধ্বনি। আর এই ধ্বনি একত্রিত হয়েই মেঘ গর্জন হবে, বাড়ি বর্ষণ হবে, জেগে উঠবে নতুন সজীবতা। আমাদের ভিতর জেগে উঠবে অনন্ত মহাসুরের গান। তারই তত্ত্ব আছে মহাকাশে। তত্ত্বের তথ্য গ্রন্থিত রয়েছে আমাদের এই দেহবিনা যন্ত্রে। মূলাধারে আজ্ঞাচক্রে সহস্রারে জেগে উঠবে সেই সর্প, যা মূলাধারে কুলকুণ্ডলিনী বীড়া পাকিয়ে রয়েছে। সেই সর্প আপন দোলায় দুলছে, মূলাধার হতে সহস্রারে ফণা বিস্তার করে সে আপন সুরকে মূল সুরে মিলাতে চাইছে। আমরা খেয়াল করি না তার আড়ালে রয়েছে সুরধ্বনির ধ্বনি। সেই ধ্বনিতে, সেই উপবীতের গ্রন্থিতে দেহ বাঁধা রয়েছে। সব সাধ্য বস্তু সাধনা করলে জেগে উঠবে অনিবার্য। সেই সুর যদি আমরা দিনরাত চর্চা করি, আপনিই বেজে উঠবে। এই যে জল, বাতাস, সূর্য ভিন্ন ভিন্নভাবে কোনো বস্তুর সাধনা করছে, কোন আশার পানে চেয়ে এই পঞ্চভূত বিরাজ করছে? অযথা এই পঞ্চভূতের সৃষ্টি হয় নাই। কোন সাধনায় মুক্ত মনে মহাকাশে তারা বিরাজ করছে? নিশ্চয়ই কিছু পেয়েছে, আপন উন্মাদনার উন্মত্ততায় অগ্রসর হয়ে চলেছে। কি উপলব্ধি করছে এরা? নিশ্চয় বিরাট উপলব্ধির মাঝে এমনভাবে এগিয়ে যাচ্ছে যে সচেতনে সচেতন হয়ে প্রাণের সাড়া দিয়ে সব সজীব করে তুলছে। নিশ্চয়ই এই মহাপ্রাণের সাড়া পেয়েছে, যার জন্য এগিয়ে চলছে। আমরা জীবলোক তারই প্রতীক। শুধু পাহাড় নয়, শুধু পৃথিবী নয়, সব কিছুই অগ্রসর হচ্ছে মহাজ্ঞানে, মহাধ্যানে। প্রকৃতির মহাদানে পঞ্চভূতের সমন্বয়ে সৃষ্ট বস্তু আমরা। আমরা আলো, জল, বাতাসের মতো, পাহাড়ের মতো, মাটির মতো ধীর স্থির হয়ে যেন সাধনা করি।
আমাদের দিক সৃষ্টি যেন সেই মহাসুরের সারার দিকে যায়, আমরা যেন সেই সাধনায় রত থাকি। আজ পৃথিবীতে জর্জরিত আমরা, শোষণে অত্যাচারের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, রোগে শোকে মায়া মোহ কাম ক্রোধের জর্জরিত। মৃত্যু যখন আছে, পরিবর্তন যখন আছে, চলে তো যেতেই হবে। কেউই তো চিরস্থায়ী নই আমরা। সেই মহাস্রষ্টা যিনি মহাচৈতন্যের সুরে সাড়া দিয়ে সেই লোকে সচেতন হয়ে এই জগৎ সৃষ্টি করেছেন, আহারে নিদ্রায় জ্ঞানে ধ্যানে তাতে যেন বিভোর হয়ে যেতে পারি। নির্বাণে নির্বিকল্পে সুরে সুরে যেন জেগে ওঠে সেই নির্বিকল্পের সুর। মনের মন্থনে মন্থনে আমরা আলোর সাথে বাতাসের সাথে মিশে গিয়ে যেন চিরযুগের মতো চলতে পারি। যে মহা উদ্দেশ্যেই সৃষ্টি, প্রকৃতির সেই মহান উদ্দেশ্য যেন ভুলে না যাই। এই দেহ যেন বৃথা কালক্ষেপে এমনি করে নিঃশেষ হয়ে না যায়। হে স্রষ্টা, তুমি বর্ণনাতীত, গুণাতীত, ভাবাতীত। যেভাবেই থাক, তুমি কি স্থূল না সূক্ষ্ম বুঝি না। তোমার রূপ কি ফাঁকা, তোমার রূপ কি শূন্য, তোমাকে তো ধরা যায় না। তুমি এমনভাবে খোঁজের মাঝে নিখোঁজ হয়ে কেন রয়েছ? হে মহান স্রষ্টা, তোমার কাছে নিবেদন করি, তুমি আমাদের মিশিয়ে নিতে চাও, মিশিয়ে নাও, আমাদের সেই সুর সাধনায় রত করে দাও। আমরা বিকৃত হয়ে যেন ভুল না করি। তুমি আপন মহিমায় ক্ষমা করে জীবলোককে তোমার পথের পথিক করে নিয়ে চলছ। মুক্ত আকাশের মুক্তবাণী মুক্তধ্বনিতে সজাগের বার্তা ঘোষণা করে চলেছ। হে স্রষ্টা, তোমার কোলে কিভাবে আমাদের টেনে নিয়ে যেতে চাও? এই যে আবহমান কাল হতে অক্লান্ত পরিশ্রম করে তোমার গতির রথ এমনভাবে চালিয়ে যাচ্ছ, আমরা তারই পথিক হতে চাই। সবসময় প্রকৃতির সুরে সুর মিশিয়ে চলার চেষ্টা করবে, অযথা নিন্দা সমালোচনা করবে না, সুস্থভাবে কর্তব্য কর্ম করে যাবে। সংসার জীবন ধর্ম কর্ম সব প্রকৃতির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে। আর সময় নেই, সময় আর নেই, সময় চলে যাচ্ছে। বুঝতে পেরেছ? রয়ে গেছে অনেক জিনিস জানবার। তোমরা ভুল করো না, ভুল বুঝো না। গুরুগত প্রাণ হয়ে গুরুর নির্দেশ পালন করে প্রতি মুহূর্তে অগ্রসর হবে। আজ এই থাক। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।